জগৎ সেটা মূল্যহীন। বিজ্ঞানীরা তখন প্রশ্ন করেছিল যে কে প্রথম সাক্ষীটা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম হচ্ছে আশ-শাহিদ, সাক্ষী। কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ছিলেন প্রথম সাক্ষী। তাহলে আল্লাহ অতি প্রাকৃতিক নন, আল্লাহ হলেন প্রাকৃতিক। এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেই যে আল্লাহ সবকিছু করতে পারেন। আমি সাধারণত এই প্রশ্নটা সব মানুষের কাছে করে থাকি যাতে করে তারা আল্লাহ তাআলা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারে। আমি তাদের প্রশ্ন করি যে আল্লাহ কি সবকিছু সৃষ্টি করতে পারেন? বেশিরভাগ মানুষই বলবে হ্যাঁ। আল্লাহ কি যে কোনো জিনিস ধ্বংস করতে পারেন? সবাই উত্তরে বলবে হ্যাঁ। আমি আরেকটা প্রশ্ন করি, আল্লাহ কি এমন কিছু বানাতে পারেন যেটা নিজে ধ্বংস করতে পারবেন না? তখন ফাঁদে পড়ে যায়। যদি তারা বলে হ্যাঁ, যে আল্লাহ এমন কিছু বানাতে পারেন যেটা তিনিও ধ্বংস করতে পারেন না, তাহলে সেটা দ্বিতীয় উত্তরটার বিরুদ্ধে যাচ্ছে যে আল্লাহ যে কোনো কিছু ধ্বংস করতে পারেন। যদি তারা না বলে আল্লাহ এমন কিছু বানাতে পারেন না যেটা তিনি ধ্বংস করতে পারেন, তাহলে সেটা তাদের প্রথম উত্তরের বিরুদ্ধে যাচ্ছে যে আল্লাহ সবকিছু বানাতে পারেন। এখানে তারা যুক্তি ব্যবহার করছে না, ফাঁদে পড়ে যায়। আল্লাহ লম্বা করে খাটো কোনো মানুষ বানাতে পারবেন না। তিনি লম্বা মানুষকে খাটো করতে পারেন, কিন্তু তখন সে আর লম্বা থাকবে না। তিনি লম্বা মানুষকে যদি খাটো বানান, সে আর লম্বা থাকবে না। খাটো মানুষকে লম্বা বানালে সে আর খাটো থাকবে না। কিন্তু লম্বা করে খাটো মানুষ হয় না। মাঝারি আকারের মানুষ আছে, লম্বাও না খাটো না। কিন্তু আল্লাহ লম্বা করে খাটো মানুষ বানাতে পারবেন না। একইভাবে আল্লাহ তাআলা পাতলা করে মোটা মানুষ বানাতে পারবেন না। আমি এমন হাজারটা কাজের কথা বলতে পারি যেগুলো আল্লাহ করতে পারবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন না। যখনই তিনি মিথ্যে কথা বলবেন, তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ অবিচার করতে পারেন না। যখনই তিনি অবিচার করেন, তিনি আল্লাহ থাকবেন না। আল্লাহ নিষ্ঠুর হতে পারেন না, তিনি ভুলে যেতে পারেন না। এমন আরো অনেক কিছু। আল্লাহ তাআলা আমাকে তার এলাকার বাইরে পাঠাতে পারেন না। এই পুরো বিশ্বজগতেই হলো তার নিজস্ব এলাকা। আমাকে মেরে ফেলতে পারেন, আমাকে সরিয়ে দিতে পারেন, আমাকে উধাও করতে পারেন, কিন্তু তার এলাকার বাইরে পাঠাতে পারবেন না। পুরো বিশ্বজগতই তো তার। আমাকে কোথায় পাঠাবেন? আমাকে মেরে ফেলতে পারেন, আমাকে নিশ্চিহ্ন করে দিতে পারেন, কিন্তু আমাকে তার এলাকার বাইরে পাঠাতে পারবেন না। পবিত্র কোরআনে কোথাও কথা বলা নেই যে আল্লাহ সবকিছু করতে পারেন। সত্যি বলতে কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণ করেন। আপনার প্রশ্নের উত্তরে কোরআন বলছে আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। অনেক জায়গায় আছে। সূরা বাকারার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 108 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে সূরা ইমরানের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা নাহলের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, পবিত্র কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। এই দুটো কথায় অনেক পার্থক্য, যে আল্লাহ সবকিছু করতে পারেন আর আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন। পবিত্র কোরআনে সূরা বুরুজের 15 ও 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ যা ইচ্ছে করেন ঠিক তাই করেন। তিনি যা ইচ্ছে করেন তাই করতে পারেন, তবে আল্লাহ শুধু আল্লাহর কাজই করেন, তিনি অসঙ্গত কিছু করেন না। এবার আপনার শেষ প্রশ্ন, আল্লাহ কেন মানুষের রূপ নেন না? আপনার অমুসলিম বন্ধু বলেছেন এই ব্যাপারটা যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসছে, এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম, যে মহান ঈশ্বর মানুষের রূপ নেন। এটার পক্ষে একটা সুন্দর যুক্তিও আছে যে মহান ঈশ্বর মানুষকে যাতে ঠিকভাবে নির্দেশ দিতে পারেন, মানুষ ব্যথা পেলে তার কেমন লাগে এটা জানার জন্য তিনি মানুষের রূপ নেন, যাতে তিনি মানুষকে বলতে পারেন যে ব্যথা পেলে তখন কেমন লাগে, সুখী হলে তখন কেমন লাগে, মানুষ দুঃখ পেলে কেমন লাগে, যাতে করে তিনি মানুষকে নির্দেশ দিতে পারেন। সেজন্য মহান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন। আর এই থিওরিকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম। তবে যদি ভালো করে দেখেন, এই যুক্তিটা আসলে ধোপে টিকবে না। মনে করেন আমি বানালাম, আবিষ্কার করলাম একটা টেপ রেকর্ডার, ধরুন বানালাম টেলিভিশন। এখন টেপ রেকর্ডারের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা জানতে আমাকে টেপ রেকর্ডার হতে হবে না। টেলিভিশনের ভালো খারাপ বুঝতে আমাকে টেলিভিশন হওয়ার কোনো দরকার নেই। আমি একটা ম্যানুয়াল লিখব যে ক্যাসেট চালাতে গেলে ক্যাসেটটা ভেতরে ঢোকান, প্লে বাটনে চাপ দেন, ক্যাসেটটা চালু হয়ে যাবে, স্টপে চাপ দেন, বন্ধ হবে, এফএফ বাটন ফাস্ট ফরওয়ার্ড করবে।
আমি একটা ম্যানুয়াল লিখে দেব। একইভাবে আল্লাহকে মানুষ হওয়ার কোনো প্রয়োজন নেই মানুষের ভালো আর খারাপ জানার জন্য। মানুষের মধ্যেই তিনি একজনকে মনোনীত করেন এই নির্দেশ দেওয়ার জন্য, এই ম্যানুয়াল দেওয়ার জন্য। সেই ম্যানুয়ালটা কি? এই কোরআন। এটা হচ্ছে সেই ম্যানুয়াল, মানুষ জাতির নির্দেশ, কি করা উচিত আর কি করা উচিত না সেটা কোরআনই বলছে। আল্লাহকে মানুষ হওয়ার প্রয়োজন নেই। কেন? আপনি বললেন আল্লাহ কি মানুষের রূপ নেন না? হ্যাঁ, নিতে পারেন, কিন্তু যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর আল্লাহ তাআলা থাকবেন না। কারণ আল্লাহ তাআলা হলেন অমর আর মানুষ মরণশীল। মানুষ একই সাথে অমর আর মরণশীল হতে পারে না, অনেকটা লম্বা খাটো মানুষের মতো। মানুষের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, মানুষের চাহিদা আছে। যেমন তার খাবার লাগে, তাকে খেতে হয়। পবিত্র কোরআনে সূরা আনামে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলো আমি কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করব? যিনি আসমান ও জমিনের স্রষ্টা তিনি সবাইকে খাওয়ান, কিন্তু কখনো নিজের খাওয়ার প্রয়োজন হয় না। মানুষকে খাওয়া দাওয়া করতে হয়, আল্লাহর খাওয়া দরকার হয় না। মানুষকে ঘুমাতে হয়। পবিত্র কোরআনে সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আয়াতুল কুরসি, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আল্লাহর ঘুমের দরকার হয় না। এখন তিনি যদি মানুষ হন, মানুষকে ঘুমোতে হয়, মানুষকে বিশ্রাম নিতে হয়, মানুষকে খাবার খেতে হয়। এখন আল্লাহ কিভাবে মানুষ হয়ে একই সাথে অমর আর মরণশীল হবেন? এটা অযৌক্তিক। যদি আপনি বলেন যে আল্লাহ মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন, তাহলে নাস্তিকদের আপনি ধর্মের বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিচ্ছেন। যখনই বলছেন আল্লাহ অতি প্রাকৃতিক, তিনি সবকিছু করতে পারেন, এখানেও আপনি নাস্তিকদের আরেকটা সুযোগ দিচ্ছেন। আল্লাহ অতি প্রাকৃতিক নন, তিনি সবকিছু করতে পারেন না। আল্লাহ মানুষের রূপ নেন না, আল্লাহ হলেন প্রাকৃতিক। আল্লাহ সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, তিনি যেটা ইচ্ছে করেন ঠিক সেটাই করেন, আর তিনি মানুষের রূপ নেন না। আমার নাম অস্টিন ফিলিপস। আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে, তবে হাতে সময় কম, তাই আমি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটাই করছি। আমার সেই প্রশ্নটা হলো এইরকম যে ইসলামে যীশুখ্রিস্ট সম্পর্কে বলা হয়েছে, ইসলাম মানে যে যীশুখ্রিস্ট নবী, এটা মানে না যে তিনি ক্রুসিফাইড হয়েছিলেন আর তার মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন, কিন্তু এটা মানে ঈশ্বর তাকে তুলে নিয়েছিলেন, যীশুকে ঈশ্বর তুলে নিয়েছেন। অনেকটা এরকমের, এটা বলে না যে মোহাম্মদকে ঈশ্বর তুলে নিয়েছেন। বোধহয় আমার কথা ঠিক। অনেকেই আমাকে বলেছে মোহাম্মদকে ঈশ্বর তুলে নেননি, কিন্তু যিশুকে তুলে নিয়েছেন। আমার এক মুসলিম বন্ধু আমাকে বলেছে যে ইসলাম মানে যিশু কুমারীর গর্ভে জন্মেছিল আর পবিত্র আত্মা তার জন্মের কথা বলেছিল, তিনি প্রকৃতভাবে জন্মাননি। এখন এতে প্রমাণ হয় যে যীশু খ্রিস্ট যদি ঈশ্বর নাও হন, অন্ততপক্ষে মোহাম্মদের চাইতে বড়। এখন এটা আপনারা কেন মানেন না? আপনারা মোহাম্মদের কথাগুলো মানেন, আপনারা যীশু খ্রিস্টের কথা মানেন না কেন, যেগুলো বাইবেলে বলা হয়েছে? ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো সাধারণত করে থাকেন মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা। জানি না আপনি মিশনারি কিনা। আপনি বেশ কয়েকটা উদাহরণ দিলেন যে ইসলাম ধর্মে যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে, আর বললেন যে কোরআন বলছে যীশু খ্রিস্ট মৃত থেকে জীবিত হয়েছিলেন, নবী মুহাম্মদ মৃত থেকে জীবিত হননি। যীশু খ্রিস্ট জন্মেছিলেন এক কুমারী মায়ের গর্ভে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাবা মা ছিলেন। কে বড়? একটা উত্তরে মাথায় আসবে, কে বড়? যীশু। তারপর বললেন এরকম আরো প্রশ্ন আছে। তারা এরকম বলে কোরআনে যিশুর নাম আছে 25 বার, মাত্র 5 বার বলা হয়েছে পবিত্র কোরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের। তাহলে কে বড়? তারা এভাবে প্রশ্ন করে, এভাবে তারা মুসলিমদের প্রশ্ন করে, আর আমরাও তখন ভাবে আসলেই কে বড়? এখানে যীশু খ্রিস্টই বড়। আপনাদের মতে ইসলাম ধর্মেও সবচেয়ে বড় যীশু খ্রিস্ট। ভাই, ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যে ধর্মের অনুসারীরা যীশু খ্রিস্টকে নবী হিসেবে মানে। যে মুসলিম যীশু খ্রিস্টকে মানে না, বিশ্বাস করে না, সে আসলে মুসলিমই নয়। আমরা মানি যে তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল,
আমরা মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়া, যেটা অনেক আধুনিক খ্রিস্টানও বিশ্বাস করে না, আমরা করি। আমরা মানি যে আল্লাহর আদেশে তিনি মৃত মানুষকে জীবিত করেছিলেন। আমরা মানি যে আল্লাহর নির্দেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সারিয়ে তুলেছিলেন। তবে কিছু মতভেদ আছে। আমরা মানি না তিনি মহান ঈশ্বর, এটা মানি না তিনি ঈশ্বরের পুত্র, বিশ্বাস করি তিনি আল্লাহর একজন রাসূল। আপনার প্রশ্নে আসি, যখন কোরআনই বলছে যে যীশু খ্রিস্ট মৃত অবস্থা থেকে জীবিত হয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, তাহলে কে বড়? এখানে দেখছেন না যে আল্লাহর পরে যদি কেউ আসেন সে তাহলে কে? যদি কারো জীবন উৎসর্গ করতে হয় তাহলে যে সেরা তাকেই উৎসর্গ করা উচিত, আর তাদের মতে এই শ্রেষ্ঠ উৎসর্গটা হলেন যীশু খ্রিস্ট। কোরআন বলছে তিনি ক্রুশবিদ্ধ হননি। ওয়ামা কাতুলুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধ করেনি, এটা মানি। কিন্তু আপনাদের বাইবেল অনুযায়ী আপনারা যেভাবে বাইবেলের ব্যাখ্যা দেন, বাইবেল বলছে যীশু ক্রুসিফাইড হননি। ইহুদিরা ক্রুশে ঝুলিয়েছিল, কারণ সে সময়ের ইহুদিরা তাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিতে পারেনি, তারা বাড়াবাড়ি করেছিল। কোরআন বলছে লা তাগলু ফি দীনিকুম, পবিত্র কোরআনের সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ইয়া আহলাল কিতাব, অর্থাৎ হে কিতাবীগণ, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। কেমন বাড়াবাড়ি? দুই রকম। ইহুদিরা বলে যিশুর দাবি মিথ্যে, আর খ্রিস্টানরা বলে যিশু হলেন মহান ঈশ্বর। বাড়াবাড়ি। আর আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া আর কিছুই বলো না, সত্যি কথা বলো। আল্লাহ কেবলমাত্র একজন, তার পুনরুত্থানের ব্যাপারটা নিয়ে একটা ভুল ধারণা আছে। দ্বিতীয়বার যখন আসবেন নতুন কোনো নির্দেশ দেবেন না। পবিত্র কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম, আর আমি ইসলামকে তোমাদের জীবন দর্শন হিসেবে মনোনীত করলাম। আমরা মুসলিমরা মানি যে যীশু খ্রিস্ট আবারও আসবেন, তবে তখন তিনি নতুন কিছু শেখাবেন না, নতুন কোনো নির্দেশ নিয়ে আসবেন না। তিনি এসে আগের ভুল ধারণাগুলো ভেঙে দেবেন, আর তিনি আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ বাড়ি তাআলা, তুমি এখানে সাক্ষী থাকো, তাদের কখনোই বলেনি আমার উপাসনা করো, তাদের কখনোই বলেনি আমি ঈশ্বরের পুত্র। তিনি দ্বিতীয়বার আসবেন খ্রিস্টানদের জন্য, মুসলিমদের জন্য না। বিশ্বাস করি তিনি আসবেন। আপনি বললেন যিশু কুমারী গর্ভে জন্ম নিয়েছেন। এখন যদি ধরেন একজন লোকের বাবা নেই, তখন আপনি বললেন যেহেতু তার কোনো বাবা নেই সেজন্য সে মহান ঈশ্বর। পবিত্র কোরআনে সূরা ইমরানে এর উত্তর আছে, আল ইমরানে। এখানে 59 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত নিশ্চয়ই আদমের দৃষ্টান্তের সমান। তাকে মাটি থেকে সৃষ্টি করলেন, বললেন হও, হয়ে গেল। আদম আলাইহিস সালামের কোনো বাবা ছিল না, আদম আলাইহিস সালামের কোনো বাবাই ছিল না, কোনো মাও ছিল না। যদি বলেন যার বাবা নেই সে মহান ঈশ্বর, আদম আলাইহিস সালাম তাহলে আরো বড় ঈশ্বর। বাইবেল বলছে, কোরআন না, বাইবেলে এই কথা বলছে। বাইবেলে এমন আরেকজন মানুষের কথা বলছে, রাজা মেলকিজেদেক। রাজা মেলকিজেদেক, তার পূর্বপুরুষ নেই, বংশধর নেই, শুরুও নেই, শেষও নেই। তিনি তো তাহলে আদম আলাইহিস সালামের চেয়ে তো বড়। পবিত্র কোরআনের উত্তর দিয়েছে, কোরআন উত্তর দিয়েছে। আপনারা বলেন যে পবিত্র কোরআনে যীশু খ্রিস্টের নাম 25 বার বলা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 বার। কেন? কারণ যীশু খ্রিস্টের নামে তখন একটা অভিযোগ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে কোনো অভিযোগ ছিল না। আর কোরআন যখন নাজিল হয়েছিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেখানে ছিলেন। তাহলে উপস্থিত কাউকে বোঝাতে গেলে বলবো তিনি, সে, হে নবী, হে রাসূল, সবসময় তার নাম নিতে হবে না। কিন্তু যদি এমন কারো কথা বলি যে এখানে নেই, তাহলে তার নাম উল্লেখ করতে হবে, মিস্টার XYZ। যেহেতু কোরআন নাজিল হওয়ার সময় যীশু খ্রিস্ট সেখানে ছিলেন না, তার নাম উল্লেখ করা হয়েছে। এভাবে যদি দেখেন তাহলে দেখবেন কোরআনে মুসা আলাইহিস সালামের নাম বলা হয়েছে মোট 132 বার। তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যীশু খ্রিস্ট দুজনের চাইতে বড়? না, যেহেতু তারা সেখানে উপস্থিত ছিলেন না আর সেখানে তাদের দৃষ্টান্ত দেখানো হচ্ছিল, সেজন্য নাম উল্লেখ করা হয়েছে। যে মানুষটা উপস্থিত আছে তার নাম উল্লেখ করার প্রয়োজন নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম ইশরাত আনসারি। আমি সায়েন্স গ্র্যাজুয়েট, এখন ইসলামিক স্টাডিজের উপর MA করছি। আমার প্রশ্নটা হলো, পবিত্র কোরআনে এটা বলা আছে যে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে মায়ের গর্ভের সন্তানের লিঙ্গ কি হবে। তবে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন আমরা গর্ভে থাকা অবস্থায় সন্তানের লিঙ্গ জানতে পারি। এটাকে কি কোরআনের অসঙ্গতি বলা যায়? ওয়ালাইকুম আসসালাম বোন, আপনি একটা প্রশ্ন করেছেন যে কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না। আর আমি আপনার সঙ্গে একমত।
যে অনেক মেডিকেল পরীক্ষা আছে, যেমন ধরেন অ্যামনিওসেন্টেন্সিস, আল্ট্রাসোনোগ্রাফি, যেটা দিয়ে সন্তানের লিঙ্গ জানা যায়। তাহলে এটা কি পবিত্র কোরআনের একটি বৈজ্ঞানিক ভুল নয়? বোন, আপনি এখানে বলেছেন সূরা লুকমানের একটি আয়াতের কথা, এখানে 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান, অর্থাৎ শেষ বিচারের দিন। শুধুমাত্র আল্লাহর কাছে রয়েছে রোজ কিয়ামতের জ্ঞান, কখন বৃষ্টিপাত হবে, মায়ের জরায়ুর ভিতরে কি আছে, কেউ আগামীকাল কি অর্জন করবে, আর সে কোথায় মারা যাবে। এই 5টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। আপনার প্রশ্নটা হচ্ছে, কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না। বোন, এরকম ভুল ধারণার কারণ হচ্ছে কিছু ভুল অনুবাদ রয়েছে। কোরআনের বেশ কিছু অনুবাদ আছে, বিশেষ করে উর্দু অনুবাদ, যেখানে বলা হয়েছে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গর্ভের সন্তানের লিঙ্গ সম্পর্কে জানে না। আর আরবি কোরআনে লিঙ্গ শব্দটা নেই। পবিত্র কোরআন বলছে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না জরায়ুর ভেতর কি আছে। কোরআন এখানে লিঙ্গের কথা বলছে না, কোরআন এখানে বলছে যে সেই সন্তানটা কেমন হবে। সে কি সৎ হবে নাকি অসৎ হবে, সে কি সমাজের জন্য উপকারী হবে নাকি ক্ষতিকর হবে, সে বড় হয়ে কি হবে, সে কি একজন ইঞ্জিনিয়ার হবে নাকি ডাক্তার হবে। আর বিশ্বাস করেন, মেডিকেল সায়েন্সের সমস্ত জ্ঞান দিয়েও আপনি আগে থেকে বলতে পারবেন না একজন মানুষ কেমন হবে। এটা কোরআনের ভুল অনুবাদ। হ্যাঁ, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। পুরো প্রশ্নটা করার জন্য আপনাকে মাইকের সামনে আসতে হবে, মাইকের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন। হয়তো আপনি একজন অমুসলিম, তাতে কোনো সমস্যা নেই। বললেন আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। যদি কোনো ভাষা বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অভিধান দেখেন, আরবি অভিধান। যে অভিধানটা লিখেছে অমুসলিমরাই, সবচেয়ে ভালোটা হচ্ছে লেনের অভিধান। অমুসলিমদের লেখা আরবি অভিধান পড়েন, সেখানে দেখতে পাবেন আরবি কোরআনে লিঙ্গ শব্দটা উল্লেখ করা হয়নি। অমুসলিমরাই বলবে আমি না। এবারে অন্যান্য জিনিসগুলো, কিয়ামতের দিন সম্পর্কে জানেন? অনেকেই অনুমান করার চেষ্টা করেছে। টাইমস অফ ইন্ডিয়া একবার আসলো 1992 সালের নভেম্বর মাসে, যে একটা কোরিয়ান চার্চ ঘোষণা করেছে 1992 সালের নভেম্বর মাসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সে চার্চের সব অনুসারীরা সেখানে আসলো, কিছুই হলো না। আমরা এখনো টিকে আছি। কিছু লোক টাকা কামিয়ে পালালো। কেউ বলতে পারবে না এই পৃথিবী কবে ধ্বংস হবে। বৃষ্টির ব্যাপারে বলি, কিছু মানুষ বলবে বিজ্ঞান উন্নত হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস শুনে বলতে পারি কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে। আপনারা জানেন এই পূর্বাভাসগুলো কতটা সঠিক, এরা কতখানি সঠিকভাবে বলতে পারে, বিশেষ করে ইন্ডিয়ায়। আচ্ছা, কেউ হয়তো বলবে আমেরিকার পূর্বাভাস সঠিক। আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম, এই কথাটার সঙ্গে একমত হলাম। আবহাওয়া অধিদপ্তর যখন বৃষ্টিপাত সম্পর্কে বিভিন্ন রকম পূর্বাভাস দেয়, তারা কি করে? আকাশের মেঘ দেখে, এছাড়া বাতাসের গতি পর্যবেক্ষণ করে যে কখন বৃষ্টি হবে। এটা এমন কিছু না, বৃষ্টি সহ মেঘটা তো আকাশে আছে। তখন ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন কোনো একটা পরীক্ষা হয়েছে, 1 মাস পরে রেজাল্ট হবে। সেই পরীক্ষার খাতাগুলো যিনি দেখলেন সেই টিচার, তিনি 3 সপ্তাহ পরে সব জমা দিলেন। এখন তিনি তো আগে থেকে জানেন যে এই স্টুডেন্ট ফার্স্ট হয়েছে, এই স্টুডেন্ট 93 মার্কস পেয়েছে। তিনি যে আগে থেকে জানেন এটা অসাধারণ কিছু না, তিনি তো সব খাতাগুলো দেখেছেন। নোটিশ বোর্ডের রেজাল্ট ঝোলানো হবে 1 সপ্তাহ আগে, টিচার যদি বলে কে ফার্স্ট হয়েছে, এটা অসাধারণ কিছু না। মেঘের মধ্যে বৃষ্টির পানি তো অবস্থান করছে। অসাধারণ হবে তখন যখন আবহাওয়া অধিদপ্তর এটা বলতে পারবে যে কোথায় বৃষ্টিটা হবে, কখন হবে, এখন থেকে 200 বছর পরে, আর বলবে মেঘ না দেখে। আমি এখানে যে কোনো আবহাওয়া অধিদপ্তরকে চ্যালেঞ্জ করছি, পারলে আগে বলেন এখন থেকে 200 বছর পরে ঠিক কখন পৃথিবীর কোন জায়গায় কি পরিমাণ বৃষ্টি হবে, তারা এটা কখনোই বলতে পারবে না। এরপর একজন মানুষ কোথায় মারা যাবে, কেউ বলতে পারে আমি জানি, আমি তো এখন এখানে আত্মহত্যা করব। সত্যি বলতে যারা আত্মহত্যা করতে যায় তাদের বেশিরভাগই ব্যর্থ হয়। বেশিরভাগ। কতজন মানুষ আত্মহত্যা করতে চায়? তারা সংখ্যায় খুবই কম মানুষ। আর যারা আত্মহত্যা করতে চায় তাদের বেশিরভাগ মানুষই ব্যর্থ হয়। তারা বিষ খাওয়ার পরে অন্য কারো কাছে সাহায্য চায়, তখন তাকে হাসপাতালে নেওয়া হয়। যখন তারা লাভ দেয় একটু নিরাপদ জায়গা বাছে। তারপরও লাভ দিলে আল্লাহ যদি বাঁচাতে চান তিনি আপনাকে বাঁচাবেন। যদি মারা যান তার অনুমতিতে সেটা সম্ভব, বিনা অনুমতিতে নয়।
আর শেষ পয়েন্টটা অন্য কেউ জানে না তুমি কতটা উপার্জন করবে। আপনি বলতে পারেন, ভাই জাকির, আমি তো মাসে 2000 টাকা উপার্জন করে থাকি, কোরআন তো ভুল বলছে। কোরআন এখানে টাকার মাপকাঠিতে উপার্জনের কথা বলছে না, এখানে বলা হয়েছে তাকসিবের কথা। এই আরবি শব্দ তাকসিব এর আরো একটা অর্থ ভালো কাজের অবদান আর খারাপ কাজের অবদান। এখানে শুধু বেতনের কথা বলা হয়নি। আর আপনি যদি বলেন আমি 100 টাকা মানুষকে দান করেছি, তারপরও আপনি জানবেন না যে আপনি কতটা সওয়াব পেয়েছেন, আপনি কতখানি আশীর্বাদ পেয়েছেন। আপনি কখনোই বলতে পারবেন না যে ভালো কাজ করলে কি সওয়াব পাবেন, খারাপ কাজ করলে আপনি কি পরিমাণ গুনাহগার হবেন, আগে থেকে জানেন না। এ সব কিছুই জানেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আশা করি উত্তরটা পেয়েছেন। এক্সকিউজ মি, এখানকার কর্তৃপক্ষ আমাদের অনুষ্ঠানটা তাড়াতাড়ি শেষ করতে বলেছে, 10-15 মিনিটের মধ্যে। এখন দর্শক শ্রোতাদের অনেকেই চিরকুটে প্রশ্ন করেছেন। এখান থেকে কয়েকটা প্রশ্ন করি, কারণ চিরকুটে অনেক প্রশ্ন এসেছে। এখন চিরকুট থেকে একটা প্রশ্ন করছি, তারপর পুরুষদের মধ্য থেকে, তারপর আবার চিরকুটে, তারপর মহিলাদের মধ্য থেকে, এভাবে, যাতে করে আমরা এখানে নিয়ম মেনে চলতে পারি। এবারে আমি চিরকুট থেকে প্রশ্ন করি। প্রশ্নটা হলো, আপনি জানেন যে অরুণ সুরি ইসলামের বিরুদ্ধে অনেক বই আর আর্টিকেল লিখেছেন, আপনি তাকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করছেন না কেন? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি জানি যে অরুণ সুরি ইসলামের বিরুদ্ধে অনেক বই আর আর্টিকেল লিখেছে, আমি তাকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করছি না কেন। আমি তার লেখাগুলো পড়েছি, বেশিরভাগ লেখাতেই সেগুলোর ভিত্তি হচ্ছে প্রধানত দুটো পয়েন্ট। প্রথমটা হচ্ছে নারীদের নিয়ে কথা বলা, যে ইসলামে নারীদের অধিকার সমান না। দ্বিতীয়টা বলা হয় যে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম। এরকম আরো কিছু পয়েন্ট, যেমন একটু আগে একজন ভাই বললেন আল্লাহ অঙ্ক জানেন না ইত্যাদি। আসুন ভালো করে দেখি। বিশ্বাস করেন যেগুলো বলেছি তার সবগুলোই প্রসঙ্গ ছাড়া বলা হয়েছে, ভুল অনুবাদ, ভুল উদ্ধৃতি। হ্যাঁ, আরেক ভাই বললেন এটা ব্যাখ্যা করে বলতে, আমি তো সেটাই করছি। আপনিও একই কথাই বলছেন। আমি দর্শক শ্রোতাদের বলছি, আপনারা এতক্ষণ ধৈর্য ধরেছিলেন, দয়া করে একটু শান্ত হয়ে বসুন। ভাই প্রশ্ন করেছিলেন আমি কেন অরুণ সুরিকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করছি না। তিনি তো ইসলাম ধর্মের বিরুদ্ধে অনেক বই লিখেছেন। তার নতুন বইটা যদি পড়েন, দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া শরিয়া ইন অ্যাকশন, লেটেস্ট বই। এই বইটা বোম্বেতে প্রকাশিত হয়েছে মনে হয় 1 সপ্তাহ আগে, মাত্র কয়েকদিন আগে। আমিও এই বইটা পড়েছি। বইটার পেছনের কাভারে দেখবেন, ব্যাক কাভারে তিনি কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছেন, কোরআনের একটা বিশেষ আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। সেটা হচ্ছে 48 নম্বর সূরা, সূরা ফাতার 29 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, আর তার অনুসারীরা কাফিরদের প্রতি কঠোর, তারা অবিশ্বাসীদের প্রতি সহানুভূতিশীল নয়, তবে তবে নিজেদের প্রতি তারা সহানুভূতিশীল। ফুল স্টপ। এখানে কিন্তু আয়াতটা শেষ হয়নি। এখানে উদ্ধৃতিটা প্রসঙ্গ ছাড়াই ভাবে বোঝানো হচ্ছে যে মুসলিমরা হলো নিষ্ঠুর, তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে। এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। যদি প্রসঙ্গ জানতে চান, দেখবেন পবিত্র কোরআনের সূরা ফাতার 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীরা হলো তারা যারা কোরআনের কথাগুলো মেনে নেয়নি, বিশ্বাস করেনি, আর তারা তোমাদের পবিত্র মসজিদে ঢুকতে বাধা দিয়েছে। এছাড়াও তারা তোমাদের পশু কোরবানিতে বাধা দিয়েছে, এমনকি কোরবানের স্থানে পৌঁছতেও তারা বাধা দেয়। এই অবিশ্বাসীরা সেই সময় মুসলিমদের হজ করতেও বাধা দিয়েছিল। আমি আপনাদের বলি যে ধরেন কোন খ্রিস্টানকে ভ্যাটিকান সিটিতে ঢুকতে কেউ একজন বাধা দিল, সে কি এটা পছন্দ করবে? জড়িয়ে ধরবে তাকে? এটাই স্বাভাবিক, সে তাকে অপছন্দ করবে। যদি কেউ কোনো হিন্দুকে তার তীর্থস্থানে যাওয়ার পথে বাধা দেয় বেনারসে, সে কি পছন্দ করবে? না। একইভাবে যদি প্রসঙ্গ পড়েন তাহলে দেখবেন এই লোকগুলো তোমাদের মক্কায় ঢুকতে বাধা দিয়েছে, কাবায় ঢুকতে বাধা দিয়েছে,
আর পশু কোরবানি করার সময় বাধা দিয়েছে, তোমরা তাদের সাথে কঠোর ব্যবহার করবে আর বিশ্বাসীদের প্রতি সহানুভূতিশীল হবে। প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। এছাড়াও তার বইতে একথা আগেও বলেছি, সেখানে 571 নম্বর পৃষ্ঠায় আর 572 নম্বর পৃষ্ঠায় আছে তার প্রিয় আয়াতটার উদ্ধৃতি দিয়েছেন। খুবই প্রিয়, সবচেয়ে প্রিয় আয়াত পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে আছে যে যখন নির্ধারিত করে দেয়া এই 4 মাস শেষ হয়ে যাবে, অবিশ্বাসীদের হত্যা করো। আর ব্র্যাকেটে সব হিন্দুদের হত্যা করো লেখা আছে। অবিশ্বাসীদের হত্যা করো, তাদের মেরে ফেলো। তবে যদি অনুশোচনা করে, যদি দান খয়রাত করে, যদি নামাজ পড়ে, তাদের যেতে দাও। তার মানে প্রত্যেক মুসলিম যখনই তারা কোনো হিন্দুকে দেখবে তাদের মেরে ফেলতে হবে, খুন করতে হবে। কিন্তু যদি সে মুসলিম হয়ে যায় তাকে ছেড়ে দাও। এখানেও প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন তিনি। প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গ জানতে চাইলে সূরা তাওবার 1 নম্বর আয়াত থেকে শুরু করুন। একটা শান্তি চুক্তি হয়েছিল মক্কার পৌত্তলিকরা আর মুসলিমদের মধ্যে, আর এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল এই পৌত্তলিকরা। তাই আল্লাহ সতর্ক করে বললেন 4 মাসের মধ্যে সব মিটিয়ে ফেলো, না হলে যুদ্ধের ঘোষণা দাও। তারপর বলা হয়েছে যুদ্ধের সময়, যুদ্ধক্ষেত্রে যখন অবিশ্বাসীদের তোমরা দেখবে যারা এই শান্তি চুক্তিটা ভেঙেছে, তাদের দেখলেই হত্যা করো। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন, আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ চলার সময় তিনি আমেরিকার সৈন্যদের বলেছিলেন যখনই কোনো ভিয়েতনামিকে দেখবে মেরে ফেলো। এখন যদি আমি এই উদ্ধৃতি দেই আর বলি যে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানে ভিয়েতনামিতে দেখবে মেরে ফেলো, তাহলে সেটা হবে অযৌক্তিক, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ দেখলে এটাই স্বাভাবিক যে আর্মি জেনারেল অথবা প্রেসিডেন্ট সবসময় বলবে যখন শত্রুদের দেখবে ভয় পেয়ে যেও না, যুদ্ধ করো, তাদের মনোবল বাড়াবে। কোরআনের কথা বললে সমস্যা কোথায়? এরপরে সেখানে 572 নম্বর পৃষ্ঠার 5 নম্বর আয়াতের পরে লাভ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে। 6 নম্বর আয়াতের কথা বলেননি। এর কারণটা জানেন? কারণ এই আয়াতেই উত্তরটা আছে। এখানে বলা হয়েছে যে যদি এই পৌত্তলিকদের কেউ, যদি এই মুশরিকদের কেউ, এই অবিশ্বাসীদের কেউ আশ্রয় প্রার্থনা করে থাকে, তাদেরকে আশ্রয় দাও, যাতে করে তারা আল্লাহ তাআলার বাণী শুনতে পারে এবং নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। কোরআন শুধু এই কথা বলছে না যে এই অবিশ্বাসীদের ছেড়ে দাও, কোরআন বলছে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। এই মুশরিকরা যদি ইসলাম গ্রহণ নাও করে, যদি আশ্রয় প্রার্থনা করে, তাদেরকে শুধু ছেড়ে দিও না, নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। বর্তমানে কোন আর্মি জেনারেল বলবেন যদি শত্রু আশ্রয় চায় তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো? কে বলবে? বর্তমান পৃথিবীর কোন আর্মি জেনারেলের কথা বলবে শত্রুপক্ষ শান্তি চাইলে শুধু ছেড়েই দিও না, নিরাপদ স্থানে তাদের পৌঁছে দিয়ে এসো? একথা কোরআন বলছে, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। এরকম আরো আছে যে মুসলিমরা নিষ্ঠুর, প্রসঙ্গ ছাড়া, সবগুলোই প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। উনার আরেকটা পছন্দের টপিক, এই আয়াতগুলো একইভাবে এই আয়াতগুলোর উদ্ধৃতি দিয়েছেন তাসলিমা নাসরিনের মতো লেখক। আপনি জানতে চাইলেন আমি অরুণ সুরির সাথে বিতর্ক করছি না কেন? আমি একটা বিতর্ক করেছিলাম, সেখানে টপিকটা ছিল তাসলিমা নাসরিন। বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট আয়োজন করেছিল, প্রেস ডিবেট তারাই আয়োজন করেছিল। আর সেই বিতর্কে আমি তাদের বললাম আমি বিতর্কটা ভিডিও করতে চাই। বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট আমাকে প্রথম অনুমতি দেয়নি। টপিকটা কি ছিল সেখানে জানেন? টপিকটা ছিল মত প্রকাশের স্বাধীনতায় ধর্মীয় গোঁড়ামি কি কোন রকম বাধা দিচ্ছে? মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, তারা তো ভণ্ড। আমাকে ভিডিও করতে দেয়নি কেন? আমি তাদের বলেছিলাম, বারবার বলেছিলাম আমি আপনাদের এই ক্যাসেটের একটা আনএডিটেড কপি দেব। তারপর অনুমতি দিল। অনেকক্ষণ ধরে বোঝানোর পরে অনুমতি দিয়েছিল। তারপর কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় সেখানকার সব মানুষ তৈরি ছিল যে ইসলামকে বলির পাঠা বানানো হবে, জাকির আজকে বলির পাঠা হবে। আল্লাহ তাআলার অসীম দয়া, আলহামদুলিল্লাহ, এই কৃতিত্ব আমার না, তার সাহায্যের কারণেই সেই বিতর্কটা বেশ সফলভাবে শেষ করলাম। এতই সফল, এতটাই সফল যে একটা পেপারেও খবরটা আসেনি, একটা পেপারও ছাপানো হয়নি। সেই বিতর্কে ছিলেন খ্রিস্টান বিশেষজ্ঞ ফাদার পেরেইরা,
হিন্দু ধর্মের বিশেষজ্ঞ ছিলেন ডক্টর বেদ ব্যাস। ইসলামের পক্ষ থেকে আমি সেখানে ছিলাম, সেখানে আরো ছিলেন মিস্টার অশোক সাহানি, যিনি লজ্জা বইটার মারাঠি অনুবাদ করেছিলেন। টপিকটা ছিল তাসলিমা নাসরিনকে নিয়ে। যদি এই ক্যাসেটগুলো না থাকতো তাহলে এটা কোত্থেকে জানতেন? এখন লাখ লাখ মানুষ এটা দেখছে, শুধু ইন্ডিয়াতে না, পৃথিবীতে সবাই দেখছে। যদি বিতর্কটা রেকর্ড করা না হতো এ ব্যাপারে কিছু জানতেন না। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে নারী। অরুণ সুরির এই ক্যাসেটটা আমি সবগুলো উত্তর দিয়েছি। এখানে দুটো পার্ট। পার্ট 1-এ আছে আমার লেকচার, আর পার্ট 2 ইসলাম ধর্মে নারীর অধিকার আধুনিক নাকি সেকেলে পার্ট 2। এটা আপনার ভুল ধারণাগুলো সব ভেঙে দেবে। মানুষজন, এমনকি অরুণ সুরিও এটার কথা জানেন। তারপর আমি কি বিতর্কের ব্যাপারে আগ্রহী? উনি কি বিতর্ক করতে পারেন? বিতর্ক করেন নাকি? তিনি তো বিতর্ক করেন না। তবে যদি তিনি ইচ্ছা করেন তাহলে বিতর্কের জন্য আসতে পারেন। আমি তাকে স্বাগত জানাবো। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, তবে জনসমক্ষে। আমি বিতর্ক করব জনসমক্ষে, আর সেটা ভিডিও রেকর্ড করা হবে জনসমক্ষে, বদ্ধ রুমে বসে করব না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা অত্যন্ত দুঃখিত, কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে এখানেই শেষ করতে হবে, তাই অনুষ্ঠানটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের।